সকলকে জানাই রোজভ্যালি আমানতকারী পরিবারের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন। আপনারা জানেন যে হয়তো ফেসবুক লাইভে আসছি না, কিন্তু প্রতিনিয়ত আপনাদের রোজভ্যালির যে অ্যাসেট ডিসপোজাল কমিটি এবং কমিটির দ্বারা যে সারা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ আমরা যে আবেদন করব এবং সেই আবেদন করতে এসে আমরা 26/3/2024 যে আমরা ওয়েবসাইটটা পেয়েছি, 2-4 দিন চলার পরে সেই সফটওয়্যারের কিছু নিয়ম কানুন সম্পূর্ণরূপে উলট পালট ছিল। ফলে আমরা রোজভ্যালি আমানতকারী পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে কোনো রকম ভাবে আবেদন করার কথা বলতে পারি নাই। এখনো পর্যন্ত যেটুকু খবর আছে আপনাদের সঙ্গে আমরা যেটা শেয়ার করেছি এবং সেটা আপনারা প্রতি মুহূর্তে যারা আপনারা দেখছেন, যে দেখুন এই আমাদের কাছে যেটুকু খবর আছে, এপ্রিল মাসের 1 তারিখ থেকে একটা নোটিফিকেশন ছিল এবং নোটিফিকেশন থাকার পরেও কিন্তু আমাদের কাছে যেটুকু খবর সেটা হচ্ছে আপনার যে এপ্রিল মাসের 5 তারিখ পর্যন্ত মানে 1.5 লক্ষ মতো আবেদন জমা পড়েছে। এবার আমাদের কাছে প্রশ্ন হচ্ছে, যখন আমরা এই খবরটা পাই যে 5 তারিখ পর্যন্ত 1.5 লক্ষ জমা পড়েছে, আমরা তড়িঘড়ি সময় না নষ্ট করে আমরা আপনাদেরকে কথাই দিয়েছিলাম যে আমরা একটা সীমিত সময়ের মধ্যে আপনাদেরকে জানাবো। সেই মতো আমরা 19 তারিখ ম্যাঙ্গোলেন চকলেট গ্রুপে যে আমানতকারীর হয়ে যে রয়েছেন মিস্টার তুহিন দে এবং তুহিন দে তুডা রয়েছে এডিসি কমিটি, আমরা কিন্তু বন্ধু সারা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের জন্য আমরা কিন্তু আবেদন করেছি এবং সেই মতো আমরা আবেদন করেছি। সেই মতো আমরা আবেদন করার পরে আপনারা দেখেছেন যে যদিও ওয়েবসাইটটা আবার খোলা হয়েছে, কিন্তু এই আপনার মানে 19 তারিখে লেটার দেওয়ার পরে 20 তারিখ মানে গত কালকে থেকে মোটামুটি ভাবে একটা নোটিফিকেশন দেওয়া হয়েছিল যে 4টা বা 5টার পর থেকে এই ওয়েবসাইটে আপনারা আবেদন সঠিকভাবে করতে পারবেন। কিন্তু দেখা গেল যে সেই জায়গা থেকে মানে আজকে সকাল থেকে মোটামুটি 3টে থেকে 3:30 পর্যন্ত মোটামুটি ভাবে অনেকেই কিন্তু আবেদন করেছেন, কিন্তু এখনো পর্যন্ত আমরা রোজভ্যালি আমানতকারী পরিবারের পক্ষ থেকে আবেদন করার ব্যাপারে আমরা কোনো কথা বলতে পারি না। কেন? যেহেতু ওয়েবসাইটের পরিবর্তনটা সেরকম ভাবে দেখছি না। কারণ পরিবর্তনটা করার কথা ছিল, যদিও আপনার এখানে দেওয়া হয়েছে যেমন মোবাইলের ওটিপি, আবার সেই ওটিপি আসা বন্ধ হয়েছে, ফলে আবার আপনার ইমেল দেওয়া হয়েছে এবং আমরা বলেছিলাম যে সর্বোপরি যে আদার্সে গিয়ে যে দুটো পার্টি মারা গেলে যে আদার্স যে অরিসেন সার্টিফিকেট দিয়ে অরিসদার যে আবেদন করবেন, সেই ক্ষেত্রে কিন্তু ডকুমেন্টস আপলোডে গিয়ে যে সমস্যাটা এখনো কিন্তু সেই সমস্যাটা সমাধান হয়নি, ফলে কিন্তু আমরা জমা দিতে পারছি না। এবং এই যে বলা হচ্ছে 50,000, বলা হচ্ছে 1 লক্ষ যে জমা পড়েছে, এটা কি যে সিস্টেম বা রুলস অনুযায়ী যে ওয়েবসাইটের যে মানে ফরম্যাটটা ফিল আপ করে যারা আবেদন করছেন, তাহলে সেইটা যদিও আবেদনটা যে ক্রাইটেরিয়াটা দিয়েছে সেইভাবে কিন্তু আবেদন করতে পারছেন না, কারণ সেখানে ডুপ্লিসিটি করা হচ্ছে। ফলে আমরা কিন্তু এটা মেনে নিতে পারছি না। সেটা হচ্ছে কি, যেমন আসল শংসাপত্র যদি থাকে তাহলে সেখানে দিতে হবে 1 নম্বরে, 2য় নম্বরে বলা হচ্ছে আসল শংসাপত্র কোম্পানিতে জমা থাকলে তার রিসিভ কপিটা দিতে হবে। কিন্তু আমরা কি দেখছি যে যারা জমা করছে বা করবে, এই যে করছে আর কি, তারা কিন্তু কি করছে, আসল শংসাপত্র জায়গায় আসলটা মারছে এবং আসল শংসাপত্র কোম্পানিতে জমা দেওয়া থাকলে সে আসল শংসাপত্রই মারছে। এবং সর্বোপরি হচ্ছে যে 5 নম্বর 6 নম্বর অপশনে যে বলা হচ্ছে ব্যাংকের পাসবুক এবং চেক ক্যান্সেল, সেখানেও কিন্তু ম্যাক্সিমাম 2 জায়গাতেই পাসবুক দিয়ে কিন্তু এন্ট্রিটা নিয়ে নিচ্ছে। তাহলে আমাদের বক্তব্যটা একটাই যে সেখানে করে পরিপ্রেক্ষিতে কি লাগবে বা রেফারেন্স কি লাগবে, এটা কিন্তু গাইডলাইন এডিসি কমিটিকে ওই মানে ডকুমেন্টস আপলোডের সেই ওই বিবরণটা যে লেখা রয়েছে বা 2টো লাইন লেখা রয়েছে, সেখানে কিন্তু এডিসি কমিটিকে লেখাটা দিতে হবে। তাহলে আমরা বুঝতে পারবো যে এটার পরিবর্তে এটা লাগবে। এটা আমাদের মূলত প্রথম থেকেই দাবিটা রয়েছে। কিন্তু তার মধ্যে থেকে যে জালিয়াতি চলছে সেই বিষয় নিয়ে কথা বলি আমি। যদিও আপনাদেরকে আরেকটা বিষয় বলি যে জালিয়াতির বারবারন্ত বেড়েছে, সেই বারবারন্তটা কি আমি সেটা আপনাদেরকে ভিডিও করে দেখার চেষ্টা করব। জালিয়াতিটা বারংবার যে বাড়ছে, তার আগে আপনাদেরকে আমি দেখাবো যে আপনারা ভিডিওটা কেউ স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন যে জালিয়াতিটা করা হচ্ছে
যে জালিয়াতিটার বিষয়ে আপনাদের সঙ্গে কথা বলবো এবং আপনাদেরকে চলুন আমি একটা জিনিস দেখাচ্ছি। সেটা হচ্ছে যে এসপি তালুকদার কমিটির একটা ওয়েবসাইট যে চলছে, সেই এসপি তালুকদার কমিটির ওয়েবসাইটে যে মানে আপনার ওয়েবসাইটটা, সেটাও কিন্তু আমি আপনাদের সঙ্গে আজকে দেখাবো। এবং আমাদের এডিসি ডিসপোজাল কমিটি মানে অ্যাসেট ডিসপোজাল কমিটির ওয়েবসাইটটা আপনাদের সঙ্গে দুটো ভিডিওকে আপনাদের সঙ্গে দেখাবো এবং দেখানোর পরে আপনাদেরকে আমি বলবো যে আপনারা যে মানে দেখানোর উদ্দেশ্যটা কি সেই বিষয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। তো চলুন আগে আপনারা দেখে নিন যে অ্যাসেট ডিসপোজাল কমিটির ওয়েবসাইটের যে আপনার অ্যাসেট ডিসপোজাল কমিটির আর এসপি তালুকদার কমিটির ওয়েবসাইটটা দেখুন। এরপরের বিষয়টা হচ্ছে কি যে মার্কেটকে কি বলা হচ্ছে। তো চলুন ভিডিওটা দেখে নি, দেরি না করে, স্কিপ কেউ করবেন না। তো এই হচ্ছে আমাদের যে রোজভ্যালির অ্যাসেট ডিসপোজাল কমিটির, এখানে একটা নোটিফিকেশন যাচ্ছে যাদের কাছে এই অ্যাসেট ডিসপোজাল কমিটির ওয়েবসাইটের মানে আপনারা খুলছেন, দেখছেন যে এখানে করে একটা বিবৃতি দেওয়া হয়েছে, মানে যেটা বলে এক কথায় বিজ্ঞপ্তি বা নোটিফিকেশন। এখানে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে রোজভ্যালির অ্যাসেট ডিসপোজাল কমিটি থেকে একটা তারা এই যে সবুজ যে লেখাটা যাচ্ছে সেখানে কিন্তু লেখা রয়েছে যে কি নিয়মে কিভাবে কাজটা হচ্ছে বা কি ধীরগতিতে হচ্ছে বা পরবর্তীতে কি করতে হবে। তো আমি আপনাদের কাছে একটু বোঝানোর চেষ্টা করছি। অ্যাসেট ডিসপোজাল কমিটির বিষয়টা আপনারা দেখলেন এবং আপনারা দেখুন এখানে অ্যাসেট ডিসপোজাল কমিটির পক্ষ থেকে কিন্তু বিবৃতি দেওয়া হয়েছে এবং সেই মতো মানুষ কিন্তু আবেদন ঠিকমতো করতে পারছেন না। তো আমি পরবর্তী আপনাদেরকে আরও একটা বিষয়ে দেখাচ্ছি যে বিষয়টা হচ্ছে যে এটা গুজব ছড়ানো হচ্ছে যে 7 দিন বা 10 দিন জমা নেবে। তো চলুন পরবর্তীতে আপনাদের দেখাচ্ছি যে এটা ধরুন এসপি তালুকদার কমিটি, যেটা রোজভ্যালি না আদার্স বাই অন্য কোম্পানির ক্ষেত্রে দেখুন এখানে করে যেমন রয়েছে বেশ কিছু কোম্পানি অ্যালকেমিস্ট থেকে শুরু করে আকাশদ্বীপ থেকে শুরু করে, তাহলে এরাও কিন্তু এটা বিগত কয়েক বছর যাবৎ এই মানে ওয়েবসাইটটা চলছে এসপি তালুকদার কমিটির। তা কাজেই আপনাদেরকে বলবো যে অ্যাসেট ডিসপোজাল কমিটিকে নিয়ে বাজারে একটা অশুভ শক্তি কাজ করছে, আপনাদের বিভ্রান্ত ছড়ানো হচ্ছে এবং আপনাদেরকে বলা হচ্ছে যে 10 দিন বা 15 দিনের মধ্যে মানে ওয়েবসাইটটা বন্ধ হয়ে যাবে। তো কাজেই আপনাদেরকে বলবো দেখুন এখানে করে টাইপিং করবেন আপনি ওয়েবসাইটে যে আবেদন করার জন্য। তো অ্যাসেট ডিসপোজাল কমিটির যে আছে কিন্তু এখানে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে এটা হচ্ছে মানে এসপি তালুকদার কমিটি, যেটা অ্যালকেমিস্ট, পয়লান, ভিপজর বিভিন্ন কোম্পানির আবেদন আপনারা কিন্তু দেখলেন, আপনারা করতে পারছেন। দেখলেন যে অ্যাসেট ডিসপোজাল কমিটি এফসি তালুকদার কমিটির ওয়েবসাইট কি বলছে এবং দুটি আপনাদেরকে দেখিয়ে এটাই বুঝাতে চাইলাম, কারণ মার্কেটকে তো একটা জালিয়াতি রোধ করা যাচ্ছে না। কারণ রোজভ্যালির এজেন্টকে নিয়ে সারদা কাণ্ডের পর থেকে লুটে আসছে, আজও লুটছে, আগামী দিনও লুটবে। এই কথা আমি বহুবার বহু মিটিংয়ে অল ওভার ইন্ডিয়াতে আমি বলে এসেছি। এখন আপনাদেরকে যেটা আমি আজকের প্রতিবেদনে বলতে চাইছি সেটা হচ্ছে যে মার্কেটকে একটা মানে পুরোপুরি একটা বিভ্রান্ত করা হচ্ছে, গুজব ছড়িয়ে দেওয়া হচ্ছে যে নাকি 10 দিন বা 15 দিনের মধ্যে এই ওয়েবসাইটটা মানে আসল শংসাপত্র বা অরিজিনাল সার্টিফিকেট নেওয়া জমা দেওয়ার শেষ দিন। কেউ বলছে 10 দিন, কেউ বলছে 5 দিন। আমি আপনাদেরকে এটাই বলতে চাইছি যে নির্দিষ্ট যখন এসপি তালুকদার কমিটি আজও কিন্তু মানুষ জমা দিচ্ছে, আবেদন করছে এসপি তালুকদার কমিটিতে, ঠিক সেরকম যে ভিডিওটাতে বলতে চাইছি যে এখানে কোনো কোর্ট গঠিত কমিটির একই সিস্টেম বা একটি নির্দেশের মধ্যে দিয়ে, যদিও রোজভ্যালির আমাদের অ্যাসেট ডিসপোজাল কমিটি কাজটা করবে, সেই কমিটির কাজটা করতে গেলে কমিটিকে কিন্তু সারা ভারতবর্ষের দায়িত্বটা এটা কলকাতা হাইকোর্ট গঠিত, এটা আপনারা মাথায় রাখবেন। যে সংগঠন বা ইউনিয়ন বা দালাল চক্র একটা কাজ করছে, তো সেই দালাল চক্রদের আপনারা মানে দালাল চক্রদের উদ্দেশ্য বলবো না, আমরা শুধু সাধারণ মানুষের কাছে আমরা আবেদন রাখছি যে এইরকম জালিয়াতি দুরন্ত কিন্তু আপনারাই বাড়াচ্ছেন। কারণ কি করে এত বড় সাহস হয় যে যেখানে করে একটা নামের পরিবর্তন বা ভুল আছে। আজকে সকালে মুর্শিদাবাদ জেলা কোনো একটা জায়গা থেকে খবর আসলো যে এইরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতি চলছে যে একজনের নামে সার্টিফিকেট আছে আর আরেকজনের নামের ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে নাকি জমা নিচ্ছে। এই যে একটা দালাল চক্র চলছে, আমরা কিন্তু বন্ধু মানে শক্ত হাতে এই সবগুলো আমরা নিচ্ছি। যদিও এটা আমি করজোরে অনুরোধ করব যে এইরকম কারো মানে ক্ষমতা নেই যে এইভাবে কেউ কাজটা করতে পারে।
কারণ অনলাইন ওয়েবসাইট চলছে, ধীর গতিতে চলছে, স্লো চলছে, সঠিক মনে করছি না আমরা এখনো। ফলে আমরা নির্দিষ্ট আমরা না যতক্ষণ না আমরা জানতে পারছি বা আমরা যে একটা আবেদন করেছি তার ভিত্তিতে কমিটির পক্ষ থেকে বা আমাদের মানে আমানতকারীর পক্ষ থেকে যে সদস্য রয়েছেন তিনারাকে যে চিঠি দিয়েছি আমরা 19 তারিখে, সেই চিঠির পরিপ্রেক্ষিতে যতক্ষণ আমরা উত্তর না পাচ্ছি, যতক্ষণ সলিউশন মতো কাজ পাচ্ছি, যেমন ফার্স্ট পার্টি সেকেন্ড পার্টির অপশনটা দেওয়ার নেই, দুটো অ্যাকাউন্ট নাম্বার রাখার আমরা দাবি করেছি। পার্ট পেমেন্টের ক্ষেত্রে দেখা গেল কেউ 50% টাকা দিয়েছে, 50% টাকা দিতে পারেনি, তাহলে দুই পক্ষ কিভাবে টাকাটা পাবে। সার্বিকভাবে আমরা চাইছি, যেখানে কমিটির পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে কমিটি কাজ করবে এবং কমিটির সব পোস্টাল বা অনলাইনের মাধ্যমে কাজ করতে হবে, সাইবার ক্যাফে গিয়ে কাজ করতে হবে, কাউকে এখানে আসতে হবে না, এবং সরাসরি ব্যাংকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে আপনার ওখানে এমএফটি করে টাকাটা ট্রান্সফার করে দেওয়া হবে, চেকও যেখানে ট্রান্সফার করা হবে না। তাহলে ওদের কথার ভিত্তিতে, কমিটির কথার ভিত্তিতে আমরা কিন্তু এগোচ্ছি। কিন্তু মাঝপথে যে জালিয়াতি চলছে, আজকের প্রতিবেদনটা এই জন্য যে আজকে মার্কেটকে একটা বিভিন্ন গ্রুপের মাধ্যমে ব্রেন আয়স করে দেওয়া হচ্ছে, যেটা আপনাদেরকে প্রতি মুহূর্তে বলে আসি যে এইরকম কিন্তু কমিটির পক্ষ থেকে কোনো গাইডলাইন নেই যে আপনার এখান থেকে আপনার যে একটা নিয়মিত সময় করে দেওয়া হয়েছে। তবে হ্যাঁ, আমরা জানি যে এখনো পর্যন্ত তো ক্লিয়ারেশন হয়তো কালকে থেকে পরশু দিনকে চিঠি দিয়েছি এবং কালকে থেকে হয়তো একটাই করেছে, এবং আপনাদেরকে আগেও বলেছিলাম যে 20 তারিখ বা 25 তারিখের মধ্যে একটু স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু বেশি চাপ পড়ার কারণে এটা হচ্ছে, কিন্তু চাপ পড়লে এটা হবে আমরা জানি। তো সেই ক্ষেত্রে কিন্তু এখনো ওয়েবসাইটের দিক দিয়ে তুলনামূলকভাবে যে প্রবলেমগুলো বা সলভ হবে, যেগুলো আমরা যে প্রথম দাবি রেখেছি যে অন্তত মানে যে হার্ড ডিস্ক ডেটাটা ওয়েবসাইটে আপলোড দেওয়া হোক, কারণ মাসে মাসে যারা টাকা দিয়েছে তারা কিন্তু সম্পূর্ণ টাকাটাই নিতে পারবে না, কারণ কেউ জমা করতে পারছে না, কেউ জানে না কত কিস্তি তার আছে, কত কি নিতান্ত। যাই হোক, আমি আর বিস্তারিত যাচ্ছি না। আমি আজকের প্রতিবেদনে আপনাদেরকে এটাই বলতে চাইছি যে যারা রোজভ্যালি আমানতকারী পরিবারের সঙ্গে আপনারা রয়েছেন, আপনারা তাদের সঙ্গে তাদের ভরসা, তাদের আস্থা মতো আপনারা জগিয়ে থাকুন তাদের পাশে। আপনারা জানেন যে 19 তারিখে আমরা কমিটির দ্বারস্থ হয়ে একটা লেটার দিয়েছি, এবং সারা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের যে সমস্যাটা হচ্ছে, সে আমাদের সংগঠনে বা আমাদের দলে কারা আছে কি নেই, এটা আমরা কোনো বিবেক বিবেচনা না করে আমরা সারা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের জন্য আমরা এই দাবিটা রেখেছি। সে কোনো ইউনিয়নেরও হতে পারে, কোনো সংগঠনের সদস্য হতে পারে, তা সবার জন্য এই দাবিটা করা হয়েছে। এটা আপনাদের মানবিক চিন্তা ভাবনা করা উচিত। তো চলুন, আজকের প্রতিবেদনটা এখানে শেষ করলাম। তবে আপনাদেরকে আরো একবার বলবো যে আপনারা কেউ গুজবে কান দেবেন না, গুজব ছড়াবেন না। আপনাদের যদি আমাদের প্রতিবেদন ভালো লাগে, আপনাদের আরো প্রতিবেদন নিয়ে আসবো আপনাদের সুবিধার্থে, আপনাদের সমস্যা সমাধানের জন্য। আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ যে আপনারা আমাদের এই ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজটাকে আপনারা ফলো দিয়ে রাখবেন, এবং প্রতি মুহূর্তে আপনার কাছে প্রথম নোটিফিকেশন যাবে। এবং আপনাদের কাছে একটা অনুরোধ, একটা লাইক এবং একটা কমেন্ট করে আমাদের একটা উৎসাহী যোগাবেন, এবং আগামী ভিডিও বা আগামী আপডেট আপনাদের সঙ্গে নিয়ে আসছি। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে জানাই রোজভ্যালি আমানতকারী পরিবারের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন, ধন্যবাদ।